হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকের রেসিপি হলো ব্রেড পকোড়া বানাবো। কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখায়। এখানে নিয়েছি ব্রেড, এখানে নিয়েছি আলু, এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর এখানে জিরে নিয়েছি গোটা, আর নিয়েছি ধনে। এটাকে একটু ভেঙে নেবো, এটা দিয়ে ভেঙে নেবো একটু, এটা দেখাবো। এটা দিয়ে দিলাম, আর এটা একটু ভেঙে নেব এইভাবে। খুব বেশি ইয়ে করবো না, অল্প অল্প করে ভেঙে নেব, যাতে গোটা এগুলি একটু ভেঙে যায়, ধনেগুলি। হয়ে গেছে এটাই। এখানে আমি চালু করে দিলাম, দিয়ে দেবো সরষের তেল, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এই যে মশলাটা এটা করলাম দিয়ে দেবো, হাফ দিয়ে দিলাম আমি। এটা ভালো করে এটাকে ভেজে নেবো। এটা একটু ভাজা হয়ে গেছে, এবারে 1 চামচে আদা রসুন বাটা দিয়ে দেবো, আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছুটা, হাফ দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হাফ চামচে হলুদ, গোলমরিচ দেবো হাফ চামচে। ভালো করে মিশিয়ে নেবো, ভালো করে একটু ভেজে নেবো। দেখে পেঁয়াজটা একটু খুব বেশি ভাজবো না, অল্প ভাজবে, এইটাই এরকম ভাজা, খুব বেশি ভাজবো না। এবারে 3টা আলু নিয়েছি, আলুগুলিকে দিয়ে দেবো, আর আলুগুলিকে একটু ভেঙে দেবো। সিদ্ধ করা আলু গোড়া গোড়াই সিদ্ধ করে নিয়েছি আলুটাকে, ভালো করে ভেঙে মিশিয়ে দেবো। এবার আলুগুলি পুরো মিশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো মটরশুঁটিটা, সেদ্ধ করা মটরশুঁটি হাফ দিলাম, হাফের বেশিটা দিয়েছি। আর এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে। লঙ্কা করে ঝাল আছে, আমি 2টো দেবো। দিয়ে দেবো ধনে পাতাটা ওটা, ভালো করে মিশিয়ে নেবো। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এটাকে ঢেলে নেবো, বাটিতে ঢেলে নিলাম। এখানে বেসন নেবো, কিছুটা বেসন নিয়ে নিলাম, পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে এটাকে ভালো করে মেখে নেবো, অল্প খাবার সোডা দিলাম। এবারে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেবো, তো হাত দিয়েই করবো, ভালো করে ফেটাবো, ভালো করে ফাটিয়ে নেবো। এই ব্যাটারের মধ্যে লঙ্কা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা, এটা কালার হবে, ঝাল হবে না, অল্প করে দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে ভেজে নেবো। এখানে আমি তেল নিয়েছি, তেলটাকে সাদা তেল নিয়েছি, গরম বসে দিচ্ছি। আর এখানে ব্রেডটাকে, আলুটা ঠান্ডা হয়ে গেছে, এবার আলুটাকে দিয়ে দেবো ব্রেডটার মধ্যে, চামচ দিয়ে দেবো। গরম আছে একটু, এইভাবে একটু মাখিয়ে দেবো। আর এটা খেতে খুবই ভালো হয়, এটা বাচ্চাদের স্কুলের টিফিনেতেও দিতে পারবে, বড়োদেরও দিতে পারবে,
ছোটো বড়ো সবাই খেতে পারবে। এটা খেতে খুবই ভালো হয়। আমরা এগুলো তো বাইরে কিনে খাই, এটা বাড়িতেও খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় পুর দোকানের মতো। এইভাবে সব দিয়ে দেবো আলুটা, একটু একটা করে ব্রেড দিয়ে দেবো এইভাবে। এবারে এটাকে মাঝখান থেকে কেটে নেবো, এইভাবে কাটা হয়ে গেল। আর একটা এইভাবে কেটে নেবো। আমার সব কটা এইভাবে সব দেওয়া হয়ে গেছে আর কাটাও হয়ে গেছে। এবারে এখানে তেল গরম হয়ে গেছে, একটু ভালো করে একটু নেড়ে নেবো, ভালো করে নেড়ে নেবো। আবার এবারে ব্রেডগুলোকে নেবো, নিয়ে এইভাবে ব্যাটারে ডুবিয়ে এইভাবে তেলে ছেড়ে দেবো, এইভাবে দেবো। এবার একটু কমিয়ে দিলাম, আর এই ব্রেডগুলোকে উল্টে দিচ্ছি আমি এইভাবে, এটা বাড়িয়ে দেবো একটু, এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে নেবো। আমার হয়ে গেছে, এবারে তুলে নেবো। এবারে তেল ছেঁকে তুলে নেবো। এটাকেও উল্টে পাল্টে আবার গোল্ডেন কালার করে নেবো। আমার হয়ে গেছে, এবারে তুলে নেবো তেল ছেঁকে। এবার 6 পিস আমার হয়ে গেল, সব কটাই হয়ে গেছে। তেল ছেঁকে সব তুলে নিলাম, আমি বন্ধ করে দিলাম। আমার একদম রেডি পকোড়া, ব্রেডের পকোড়া আমার একদম রেডি। ব্রেডের পকোড়া একদম রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।